ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। হ্যাঁ, ব্রেকফাস্ট লাঞ্চ সব রেডি। লাঞ্চও রেডি। রুটি, ডিম সেদ্ধ মাগুলো কেটে দিল, আর কালকে ফুলকপির তরকারি। ঠিক আছে, ফুলকপিটা কালকে। আর এই যে দেখো লাল ঠিক শাক, আছে। লাল শাক এনেছো। লাল শাক দিয়ে দাও। বড়ি আর রসুন দিয়ে লাল শাক ভাজা হয়েছে। কোনটা দেবো? এইটা এখন নেবে না, তুমি তো রসুন খাও না। না। আর এই যে দেখো এখানে হচ্ছে মাছের ঝোল। আমাকে দিয়ে তুমি খেতে বসে পড়ো, তাহলে তোমার দেরি হয়ে যাবে। না, দেরি হবে না, দাও। না গো, দেরি হয়ে যাবে, সুস্থ একটু খাবে। দেরি হবে না। এই যে মাছের ঝোলের মধ্যে আছে, তো মাছ তো আছে, বাড়তে বাড়তে দেখাচ্ছি। রুই মাছের ঝোল। রুই মাছের ঝোল, ফুলকপি দিয়েছি, আলু, বিনস, টমেটো তো আছে মশলার মধ্যে। আর এই যে একটু বিট ছিল, বিটটাকেও দিয়ে দিয়েছি, খারাপ হয়ে যাচ্ছিল। ঠিক আছে, বিট। হ্যাঁ ঠিক আছে। এই একটু না, টমেটো তো মশলার সঙ্গে কষিয়েছি, আর দু এক টুকরো টমেটো মশলা কষানোর পর জল দেওয়ার সময় দিয়েছি। অনেকে দেয় দেখি এরকম গোটা গোটা থাকে টমেটোগুলো, তো আমরা দিই না, আমরা এমনি মশলার মধ্যে কষিয়ে একদম টমেটোটাকে মিশিয়ে দিই, গলিয়ে তাকে। ও, এটা মায়ের মাছ ছিল তো, তোমাকে চেঞ্জ করে দাও। এটা কেমন দিয়েছিল। আর বিনস অনেকগুলো দিয়েছি, কোথায় গেল দেখে শুনে দিচ্ছি, তাও বিনসগুলো শুকিয়ে যাচ্ছিল তো। শিমও দিতে পারো এর মধ্যে। আর কত রকম দেবো। এনো, এখন একটু দেবো গরম গরম বাড়িতে করে, তুমি খেতে বসে পড়ো। ঠিক আছে, বসো। আর এই যে মোরলা মাছের টক, যেটা গরম করলাম টকটা, আর একটু বড় মাছও, মানে রুই মাছও ছিল, মোরলা রুই মাছ। ঠিক আছে, বসে পড়ো, আমি একটু ঝোল দিচ্ছি। আর মা এখানে কালকের জন্য সবজি কাটছে, শাক হবে, মটরশুঁটি ছাড়াবে, আর এই যে মিঠি ব্রোকলি সেদ্ধ হবে, আর ওদিকে খাচ্ছে। চলো ঝোলটা দিই। কালকের বাসি বাঁধাকপি, অনেকটা হয়েছিল বাঁধাকপি। ভালো লাগবে। ভালো আছে? হ্যাঁ, মুড়ি দিয়ে আরও ভালো লাগে। বিটের জন্য না ঝোলের কালারটা একটু বেশ ভালো লাগছে, বিটটা দিয়েছি তো। মূলোর আওয়াজ কি গো, কুড়ুম কুড়ুম। নাও খাও। আর এই যে ভাত তো আগে দিয়ে দিয়েছি, ঠান্ডা হবে করে। ঠিক আছে, মা বলে পাতলা পাতলা ঝোল খেতে ভালো লাগে, পাতলাই তো হয়েছে নাকি। আমি পেঁয়াজ বেটে দিই অন্য সময়, কিন্তু আজকে পেঁয়াজ টমেটো বেটে দিয়ে, আর কিছুই বেটে দিইনি, সব কুচি, তাতে একটু পাতলা হবে। আর বেটে দিলে তো ওটা আরও ঝোলটা মোটা হয়ে যায়। ভালো হয়েছে। বেশ, ঠিক আছে। আর এই বাটিতে একটু টক দেবো। ঠিক আছে, তারপর আবার মিঠি ব্রোকলি সেদ্ধ হবে, আর মিঠি খাওয়ার সময় ওর চিংড়ি মাছ ভাজা হবে, মিঠির জন্য একটুখানি সোয়াবিন ভাজা হবে, এখনও অনেক বাকি আছে। তারপর ওকে, তো চলুন বন্ধুরা, ওর খাবার দাবার গুছিয়ে দিই, কাজ বাজ ছাড়িয়ে আবার পরে দেখা হবে। সবাই ভালো থাকবেন, এখনকার মতো টাটা।